আপনি মামলাটা আজকে সিটি ফাইল করছিলেন, মানে আপিল ফাইল করছিলেন, সেটা লিভ গ্রান্ট করেছে, মামলা কার্যকরী স্থগিত করে দিয়েছে। এবং সেখানে মূলত মামলাটা ছিল 1/11-এর সময় তার নামে একটা কলেজ ছিল গোলাতে, তার নিজের নির্বাচনী এলাকায়। সেই কলেজে হঠাৎ করে যৌথবাহিনী গিয়ে কলেজের সানি অর্থাৎ টিন খুলে হচ্ছে, বলছে এগুলো তালের টিন। তো টানের টিনের কথা বলে টিনগুলা নিয়ে এসে কলেজ খালি, কলেজের সামনে সাত সব নিয়ে গেছে, থানা রেখে দিচ্ছে কলেজ। পরবর্তী ওনার বিরুদ্ধে মামলা করেছে, উনি লোকাল নাম্বার অফ পার্লামেন্ট হিসেবে ছিল যে টিনকুনা কলেজে দিয়েছে, এই যে বলে আর কি সুপারিশ করেছে। তো আমরা বললাম তো সুপারিশ তো এটা তো ডিসির কাছে ছিল, মন্ত্রণালয় থেকে ডিসির কাছে দেওয়া হয়েছে, আর উনি দায়িত্বে ছিলেন না, এটি ইউনো দায়িত্ব ছিল। কলেজ কমিটি গভর্নিং বডির চেয়ারম্যান উনি ছিলেন না, এবং সরকার নীতি নিয়ম অনুযায়ী কলেজকে তার এটা দিয়েছে, ত্রাণের টিন্ডার দিয়েছে। পার্সোনাল তার কোনো অপশন তার বিরুদ্ধে ডিসকাস হয় না। এটা সম্পূর্ণ ম্যালাফাইড ইন্টেনশনে, অসৎ উদ্দেশ্যে মামলাটা করা হয়েছে, হয়রানি রাজনীতি করার জন্য। তার বিরুদ্ধে কোনো অপরাধেই আসে না। এটা পরবর্তী পর্যায়ে লোয়ার কোর্টে দিলাম, লোয়ার কোর্টে আপনার ডিসচার্জ ছিলেন, ডিসচার্জ করলেন না, পর হাইকোর্ট আসার পর রুল দিয়ে ডিসচার্জ হলেন। সাবসিকুয়েন্টলি রুল ফর ডিসচার্জ তার এগেন্সে আপিল করেছিলাম, এবং আগেই আপিলেশনের পূর্ণাঙ্গ গত বছর মামলা কার্যকরী স্থগিত করেছে। আজকে শুনানির পরে রুল আপনার লিভ গ্রান্ট করেছে, মামলার কার্যকরী স্থগিত করেছে। আপিল এখন পূর্ণ সিপি করতে হবে, পূর্ণাঙ্গ আপিল করতে হবে, এবং আশা করি ইনশাআল্লাহ আমি বিচার পাবো। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।